নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 9-এর তথা নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে থার্ড ইউনিট টেস্ট তথা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ইতিহাসের 4 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 424 নম্বর পেজের 4 নম্বর মডেল স্কুল বনগাঁও কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। বিভাগ কয়ের একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথমে রয়েছে রোবোস্পিয়ার ছিলেন অপশান এতে জ্যাকোবিন। 2 নম্বরে সরস লুইয়ের প্রাণদণ্ড হয়েছিল অপশান সিতে 1793 খ্রিস্টাব্দে 21 জানুয়ারি। 3 নম্বরে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন অপশান বিতে অ্যাডাম স্মিথ। 4 নম্বরে মহাদেশীয় অবরোধের প্রত্যুত্তরে ইংল্যান্ডের পাল্টা অবরোধ ছিল অপশান বিতে অর্ডার ইন কাউন্সিল। 5 নম্বরে কূটনীতির রাজকুমার বলা হতো অপশান সিতে বিসমার্ককে। 6 নম্বরে ট্রাফালগারের যুদ্ধে ইংরেজ সেনাপতি ছিলেন অপশান সিতে নেলসন। 8 নম্বরে দশম চার্লস প্রধানমন্ত্রী নিয়োগ করেন অপশান সিতে পলিগন্যাককে। 8 নম্বরে কার্বোনারি কথাটির অর্থ হল অপশান এতে পোড়া কয়লা। 9 নম্বরে জোল ভেরাইন শুল্ক সঙ্গে জার্মানির মোট কয়টি রাজ্য যুক্ত ছিল অপশান বিতে 17টি। তারপরে 9 নম্বরে জোল ভেরাইন 10 নম্বরে বাষ্পচালিত রেল ইঞ্জিন আবিষ্কার করেন অপশান বিতে জেমস ওয়াট। 11 নম্বরে আধুনিক সমাজতন্ত্রবাদের জনক বলা হয় অপশান ডিতে কার্ল মার্কসকে। 12 নম্বরে শিমনোসেকি সন্ধি স্বাক্ষরিত হয় অপশান সিতে জাপান ও চীনের মধ্যে। 13 নম্বরে নিহিলিস্ট আন্দোলন কোন দেশে হয়েছিল অপশান সিতে রাশিয়ায়। 14 নম্বরে এপ্রিল থিসিস রচনা করেন অপশান ডিতে লেনিন। 15 নম্বরে নাৎসি দলের প্রতীক চিহ্নটি হল অপশান সিতে স্বস্তিক। 16 নম্বরে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্লিটজ ক্রিগ যুদ্ধ পদ্ধতি ব্যবহার করে অপশান ডিতে জার্মানি। তারপরে 17 নম্বরে ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি নিয়েছিল অপশান এতে মার্কিন যুক্তরাষ্ট্র। 18 নম্বরে দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোন দুটি দেশ ব্যাপক হারে দূরপাল্লার রকেট ব্যবহার করে অপশান বিতে রাশিয়া ও আমেরিকা। তারপরে রয়েছে 19 নম্বরে ভেটো শব্দের অর্থ অপশান এতে প্রস্তাবকে নাকচ করা। 20 নম্বরে জাতিপুঞ্জের সদর দপ্তর অবস্থিত অপশান বিতে নিউ ইয়র্ক। বিভাগ ক্ষয়ের 2 থেকে নিম্নলিখিত প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও। উপবিভাগ এতে একটি বাক্যে উত্তর দাও। প্রথম যে ফরাসি পার্লামেন্টকে কি বলা হতো? সংসদ। 2 নম্বরে দ্য স্পিরিট অব লজ গ্রন্থটি রচয়িতা থেকে মন্তেস্কু। 3 আমি রাষ্ট্র উক্তিটি কার? ফ্রান্সের রাজা চতুর্দশ লুই। 4 নম্বরে লিজিয়ন অব অনারকে ফ্রান্সের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানকে লিজিয়ন অব অনার বলা হয়। উপবিভাগ বিতে সত্য অথবা মিথ্যা নির্ণয় করো। একে রয়েছে নেপোলিয়নকে দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয়, সত্য। 2 নম্বরে ন্যায্য অধিকার নীতির মাধ্যমে বুর্ব রাজবংশ সুপ্রতিষ্ঠিত হয়েছিল, সত্য। 3 নম্বরে পার্ল হারবার আক্রমণের পশ্চাতে ছিল লাল ফৌজ, মিথ্যা। 4 নম্বরে 1943 খ্রিস্টাব্দে রুশ সেনাপতি ভন পাউলাসের নেতৃত্বে স্ট্যালিনগ্রাডের যুদ্ধে জার্মান বাহিনী পর্যুদস্ত হয়, মিথ্যা। উপবিভাগ সিতে কস্তমের সঙ্গে খস্তমে মেলা। গেস্টাপো, হিমলার, ভাইমার প্রজাতন্ত্র, ফ্রেডরিক ইবার্ট, উন্মুক্ত দ্বার নীতি, জন হে, পপুলার ফ্রন্ট, স্যান্টিয়াগো ক্যাসারিস।
উপবিভাগ ইতে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। প্রথম বিবৃতি, মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করেছিল। বি, অপশন বির উত্তরে ঠিক। বাণিজ্যিক স্বার্থ রক্ষার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের শক্তি সাম্য বজায় রাখার প্রয়োজন অনুভব করেছিল। 2 নম্বর বিবৃতি, শিল্প বিপ্লব ঔপনিবেশের সম্প্রসারণে সাহায্য করে। অপশন বির উত্তরে ঠিক। শিল্প বিপ্লব ফলে উৎপাদিত শিল্পপণ্য বিক্রয়ের জন্য বাজার দখলের প্রয়োজন দেখা দেয়। বিবৃতি 3, বিশ্বের বৃহৎ শক্তিধর রাষ্ট্রনায়কগণ এক আন্তর্জাতিক প্রতিষ্ঠান গঠনের উদ্যোগ নেন। ব্যাখ্যা এটাই ঠিক। প্রথম বিশ্বযুদ্ধের ধ্বংসাত্মক রূপ তাদের চিহ্নিত করে তোলে। 4 নম্বর বিবৃতি, তৃতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে বিশ্বব্যাপী ঠান্ডা লড়াইয়ের রাজনীতির সূচনা হয়। ব্যাখ্যা বিটাই ঠিক। মার্কিন পুঁজিবাদ ও সোভিয়েত সাম্যবাদের মধ্যে আদর্শগত সংঘাত দেখা দেয়। বিভাগ গয়ের 3 দাগে 2-3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রথমে হচ্ছে থার্মোডোরীয় প্রতিক্রিয়া কি? উত্তরটি দেখো। থার্মোডোরীয় প্রতিক্রিয়া প্রশ্নের উত্তরগুলো রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে রয়েছে সেপ্টেম্বর হত্যাকাণ্ড কেন হয়েছিল? এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে রয়েছে নেপোলিয়নের যে কোনো 2টি অর্থনৈতিক সংস্কার উল্লেখ করো। এখানে 4টি অর্থনৈতিক সংস্কার রয়েছে, সবগুলো দেখাচ্ছি, তার মধ্যে যে কোনো 2টো লিখে নেবে তোমরা। চার নম্বরে রয়েছে স্পেনীয় ক্ষত কি? উত্তরটি লক্ষ্য করো। রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে প্রশ্নের উত্তরগুলো দেখাচ্ছি, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 5 নম্বরে কার্লসবার্গ ডিগ্রি কে কেন প্রবর্তন করেন? এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 6 নম্বরে রয়েছে মেটারনিক ব্যবস্থা কাকে বলে বা মেটারনিক পদ্ধতি কি? এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। 7 নম্বরে অতিরিক্ত জাতীয়তাবাদ কাকে বলে? প্রশ্নের উত্তরগুলো রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 8 নম্বরে রয়েছে ত্রিশক্তি মৈত্রী ও ত্রিশক্তি আঁতাত কবে কাদের মধ্যে গড়ে উঠেছিল? লক্ষ্য করে উত্তরটি দেখাচ্ছি। ত্রিশক্তি মৈত্রী এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। আর ত্রিশক্তি আঁতাত এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, স্টর্ম ট্রুপার্স কাদের বলা হতো? এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 10 নম্বরে হেরেনভক তত্ত্ব বলতে কি বোঝো? উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিতে লাইক দাও। 11 নম্বরে ইউএনরা কি? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 12 নম্বরে অ্যান্টি কমিনটার্ন প্যাক্ট কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 13 নম্বরে নিরাপত্তা পরিষদের 2টি কার্যাবলী লেখো।
এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। তারপরে রয়েছে 14 নম্বরে ইয়াল্টা সম্মেলন কবে কোথায় হয়েছিল। এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। এর 4 থেকে 7-8টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। উপবিভাগ এতে প্রথমে রয়েছে ফ্রান্সের কর ব্যবস্থা বৈষম্যমূলক ছিল কেন। উত্তরটি দেখো, উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে রয়েছে টিকা লেখো অভিজাত বিদ্রোহ। উত্তরগুলো তোমাদের এখান থেকে শুরু করবে। উত্তরগুলো তোমাদের রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে নেপোলিয়ন কেন রাশিয়া আক্রমণ করেছিলেন। এখান থেকে উত্তরটি করবে, লেখা শুরু করবে। তোমরা ক্লাস 9-এর রায়ন মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে 3rd ইউনিট টেস্টের জন্য যে সমস্ত বিষয়গুলি সমাধান হয়েছে সেগুলো হলো বাংলা, ভূগোল, ইতিহাস, জীবন বিজ্ঞান। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, টিকা লেখো মহাদেশে অবরোধ ব্যবস্থা। উত্তরটি দেখো, তোমরা এখান থেকে শুরু করবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিতে লাইক দাও যাতে আমাদের ভিডিও করার উৎসাহ বাড়ে, এবং ভিডিওটি তোমাদের একই ক্লাসের বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করো, তারাও যাতে প্রশ্নের উত্তরগুলো পেতে পারে। এতটা পর্যন্ত লিখবে। 5 নম্বরে রয়েছে জুলাই বিপ্লবের কারণগুলি আলোচনা করো। উত্তরটি দেখো, তোমাদের দেখাচ্ছি। রায়ান মার্টিন সহায়িকা বই থেকে প্রশ্নের উত্তরগুলো দেখাচ্ছি তোমাদের। এই যে জুলাই বিপ্লবের কারণ, তার আগে এখান থেকে লিখতে পারো, ভূমিকা একটু লিখতে পারো। জুলাই বিপ্লবের কারণটা তুলে ধরছে তোমাদের সামনে। এতটা পর্যন্ত লিখবে। 6 নম্বরে রয়েছে ভূমিদাস মুক্তির ঘোষণাপত্রে কি কি বলা হয়। উত্তরটি দেখো, উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখাও, নাহলে এই ভিডিও ডেসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এত পর্যন্ত লিখবে। 7 নম্বরে দেখো, শিল্প সমাজের সমালোচনায় কীভাবে ফ্রেডেরিক অ্যাঙ্গেলস ও কার্ল মার্কস মুখর হয়েছিলেন। এই যে ফ্রেডেরিক অ্যাঙ্গেলস, লক্ষ্য করো আগে, এখান থেকে শুরু করবে। ফ্রেডেরিক অ্যাঙ্গেলস সম্পর্কে এত পর্যন্ত লেখার পরে কার্ল মার্কস সম্পর্কে দেখাচ্ছি।
কার্ল মার্কস এখান থেকে শুরু করবি লেখাটা, দেখে নাও পরপর। পরপর দেখে নিবে, এতটা পর্যন্ত লিখবে। 8 নম্বরে রয়েছে ঔপনিবেশিক শক্তিবর্গ কীভাবে আফ্রিকাকে ব্যবচ্ছেদ করেছিল। এই যে আফ্রিকার ব্যবচ্ছেদ লক্ষ্য করো, এই যে একটুই রয়েছে তোমাদের বইতে, এখান থেকে শুরু করে এতটাই লিখবে, যেটা রয়েছে সেটাই লিখবে, কোনো অসুবিধা নেই। 9 নম্বরে রয়েছে স্পেনের গৃহযুদ্ধের পরিবেশ কেন সৃষ্টি হয়েছিল। দেখো উত্তরটি এখান থেকে শুরু করবে তোমরা, পরপর দেখে নাও। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এতটা পর্যন্ত লিখবে। 10 নম্বরে রয়েছে ভার্সাই সন্ধি কিভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধকে ত্বরান্বিত করেছিল। উত্তরটি দেখো তোমরা, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 11 নম্বর, আমেরিকার ইতিহাসে পার্ল হারবারের ঘটনা কেন গুরুত্বপূর্ণ। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 12 নম্বরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কালে যুদ্ধাস্ত্র ও যুদ্ধাস্ত্রের প্রকৌশলগত পরিবর্তন কিরূপ ছিল। উত্তরটি দেখো তোমরা, রায়ান মার্টিনের প্রশ্ন বিচিত্র প্রশ্নের উত্তর বলে দেখাচ্ছি, এখান থেকে শুরু করবে তোমরা। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। বিভাগ উঁর 5 দেখ 15 বা 16টি বাক্যে নিম্নলিখিত যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথমে যে সন্ত্রাসের শাসনের ফলাফলগুলি লেখো। উত্তরটি দেখো তোমাদের দেখাচ্ছি, এই যে এখান থেকে শুরু করবে, ফলাফল অর্থাৎ কুফল এবং সুফল দুটোই লিখতে হবে তোমাদের, দেখে নাও পরপর। এতটা পর্যন্ত লিখবে।
2 নম্বর প্রশ্ন রয়েছে ক্রিমিয়ার যুদ্ধের কারণ ও ফলাফলগুলি আলোচনা করো। প্রথমে কারণটা লক্ষ্য করো। ক্রিমিয়ার যুদ্ধের কারণ। এই যে এখান থেকে শুরু করবে। তারপর দেখে নাও এত পর্যন্ত লিখবে। এবার এর ফলাফল দেখো, ক্রিমিয়ার যুদ্ধের ফলাফল। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও। না হলে এই ভিডিওর ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, কোন কোন ঘটনা দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্ম দিয়েছিল? 332 নম্বর পেজে রয়েছে, দেখাচ্ছে তোমাদের। এই অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণগুলি তোমাদের দেখাতে হবে, বলতে হবে। বুঝতে পেরেছ? অর্থাৎ এখান থেকে শুরু করবে। তারপর দেখে নাও উত্তরগুলো। এরপরে রয়েছে বিশ্ব ইতিহাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব আলোচনা করো। দেখাচ্ছে উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে করলেও হয়। আচ্ছা, এখান থেকে করো। যদি 5 নম্বরের প্রশ্ন আছে এখান থেকে করো, নাহলে একটা পেজ নাম্বার বলে দিচ্ছি, তোমরা সেখানটাকে দেখাচ্ছি। পরপর দেখে নাও। প্রভাব 2 জায়গায় দেওয়া আছে, তোমরা কোনটা করবে তোমরা নিজেরাই বেছে নেবে। তখন আমি বইতে যেহেতু আছে আমি দুটোই দেখিয়ে দিচ্ছি। এখানে প্রভাব এত পর্যন্ত রয়েছে। আর একটা প্রভাব রয়েছে 357 নম্বর পেজে, সেটাও দেখিয়ে দিচ্ছি। ধরো তো বিষয়টিতে 353তে রয়েছে। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব সংক্ষেপে আলোচনা করে এই যে এখানটায় রয়েছে, এটাও লিখতে পারো তোমরা যদি এটা চাও, এটাও লিখে নেবে, নাহলে এখান থেকে শুরু করবে। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এত পর্যন্ত লিখবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। টাটা, বাই বাই।